জীবনে অতিরিক্ত কিছু থাকলেই অতিরিক্ত কখনোই ব্যয় করতে হয় না। এক রাজার অনেক কিছু আছে, তাই বলে সে কিন্তু অতিরিক্ত ভক্ষণ করে না। সে জানে সে অতিরিক্ত ভক্ষণ করলে তার মৃত্যু হবে, আর অতিরিক্ত জিনিসগুলো হলো বিষ। সেই অনুযায়ী রাজা তার জীবনযাপন করে। তাই অতিরিক্ত সব কিছু থেকেই বিরত থাকা প্রতিটা মানুষেরই দায়িত্ব, কর্তব্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ একটি লাইক এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আজ রান্না করব বেগুন ভাজি এবং ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে অতিরিক্ত দামের কারণে সব সময় খেতে পারি না। কারণ আমরা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্তদের কাছে 2000-3000 টাকা কেজির ইলিশ মাছ খাওয়া মানে স্বপ্নের মতো। তাই এত বড় স্বপ্ন দেখি না। যতটুকু আল্লাহ আমাদের রিজিকে রেখেছে, যতটুকু আল্লাহ আমাদের তৌফিকে রেখেছে, ততটুক থেকেই আমরা সব সময় শুকরিয়া আদায় করি। কারণ কি জানেন, আমরা হয়তো ছোট হোক বড় হোক দু একটা মাছ দু একটা কিনে খেতে পারি, কিন্তু এমনও অনেক মানুষ আছে দেখবেন যারা কিনা বছরে একটা ইলিশ মাছ খাওয়ার মতো কল্পনা করতে পারে না। তাই তাদের কথা চিন্তা করলে আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন, ভালো খাওয়াচ্ছেন। তার জন্য আল্লাহর দরবারে সব সময় শুকরিয়া আদায় করা উচিত প্রতিটা মানুষেরই। আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের অবস্থান থেকে, নিজের স্থান থেকে শুকরিয়া আদায় করার। কারণ কি, আমাদের চেয়েও অনেক অসহায় মানুষ আছে এই পৃথিবীতে, যারা একবেলা ভাতের জন্য দিনের পর দিন কষ্ট করে, আর আমরা ঘরে বসেই অনায়াসে অনেক কিছু পেয়ে যাচ্ছি। তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আর সবসময় যদি আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে কিন্তু নেয়ামত দিয়ে ভরিয়ে দিবে, রহমত দান করবে। তাই সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের মুসলিমদের কাজ। আমরা সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, সবসময় আল্লাহর কাছে নিজের জন্য পানা চাইব। যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজি হয়ে গেছে আমার। আর এখানে আমি বেগুনগুলো ভেজে নিব। আসলে ইলিশ মাছ এবং বেগুন ভাজিটা কিন্তু অনেক মানুষেরই পছন্দ। বেগুন ভাজিটা আসলে অনেক মানুষই পছন্দ করে, বিশেষ করে ইলিশ মাছের সাথে বেগুন ভাজি তো অনেক মজার একটা খাবার। আমি অবশ্যই পছন্দ করি, আর আমাদের বাসায় ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তাই আমরা হয়তো চেষ্টা করি মাঝে মধ্যেই তাদেরকে বেগুন ভাজি এবং ইলিশ মাছটা খাওয়াতে, কারণ তারা পছন্দ করে। আর পছন্দর জিনিস সবাই খেতে ভীষণ ভালোবাসে, তাই আমরাও খুব ভালোবাসি। এই যে দেখুন, বেগুনগুলো কি সুন্দর ভেজে উঠিয়ে নিলাম, সাথে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর এই হলো আমার বারান্দার আমলকি গাছ। মাশাল্লাহ অনেক ফুল ফুটেছে, আর কি অনেক ফল ধরেছে। সবাই মাশাল্লাহ বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।